নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনাদের সকলের প্রিয় এই প্ল্যাটফর্মে আজ আমি এসেছি এক অন্যরকম গল্প নিয়ে। এই গল্পটি এক নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ার আমাকে পাঠিয়েছেন, যিনি চান তার পরিচয় গোপন থাকুক। তবুও তার মনের গভীরে জমে থাকা এই আবেগ, এই নিষিদ্ধ টান তাকে দিয়ে আমাকে এই গল্প শোনাতে বাধ্য করেছে। আর আপনারা যারা আজ নতুন এসেছেন তাদের বলছি, এই রকম আরও অসংখ্য টানটান উত্তেজনার, গভীর আবেগের আর রোমাঞ্চকর গল্পের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ এই গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত আইএমও নাম্বারটি দেব। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আইএমও নাম্বার। তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে, একটি মুহূর্ত এদিক ওদিক করবেন না। গল্পের শুরুটা বেশ সাধারণ। আমাদের শহরতলির এক নামকরা কলেজে এক সাধারণ ছাত্রী, ধরা যাক তার নাম নীলা। নীলা যেমন দেখতে শান্ত, তেমনই তার মন। সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে, পড়াশোনার বাইরে অতিরিক্ত কিছু ভাবার অবকাশ তার খুব কমই ছিল। কিন্তু নিয়তি যখন খেলা শুরু করে, তখন সব হিসেব নিকেশ গুলিয়ে যায়। কলেজ ক্যাম্পাসের এক প্রান্তে অবস্থিত আরোগ্য ক্যাফেটেরিয়া। এটি আসলে আমাদের কলেজেরই একজন শিক্ষক, অধ্যাপক সুমন চৌধুরীর বাবার বন্ধুর ভাইয়ের, অর্থাৎ আমাদের সকলের প্রিয় শিক্ষক ডক্টর অনিক সেনের। ডক্টর সেন, যিনি ছিলেন রসায়ন বিভাগের একজন উজ্জ্বল নক্ষত্র। তার তীক্ষ্ণ বুদ্ধি, জ্ঞানগর্ভ আলোচনা আর শান্ত অথচ বলিষ্ঠ ব্যক্তিত্বের টানেই ক্যাফেটেরিয়াটি কলেজের শিক্ষার্থীদের কাছে বড় প্রিয় ছিল। সেখানেই ক্যাফেটেরিয়ার ভেতরে, ক্যাফেটেরিয়ার কোণের একটা নির্দিষ্ট টেবিলে প্রায় প্রতিদিন বিকেলবেলা ডক্টর অনিক সেনকে দেখা যেত। তার সামনে থাকত একটি কফি আর একটি নোটবুক। তিনি নিবিষ্ট মনে কিছু লিখতেন, আবার মাঝে মাঝে ক্যাফেটেরিয়ার বাইরে কলেজের সবুজ ঘাসে ঢাকা লনটার দিকে তাকিয়ে থাকতেন। নীলার সাথে ডক্টর সেনের প্রথম দেখা হয়েছিল এক সাধারণ ক্লাস চলাকালীন, কিন্তু সেখানে কোনো বিশেষ আকর্ষণ ছিল না। আকর্ষণ তৈরি হলো অন্যভাবে। নীলা প্রায়ই ক্যাফেটেরিয়ায় আসত, কিন্তু সবসময়ই একা। তার প্রিয় সিটটা ছিল ক্যাফেটেরিয়ার পেছনের দিকে, যেখানে একটু নির্জনতা পাওয়া যেত। আর ঠিক তার উল্টো দিকে কিছুটা দূরে বসতেন ডক্টর অনিক সেন। একদিন নীলা যখন তার নোটবুকে কিছু লিখছিল, হঠাৎ তার কলমটা ফ্লোরে পড়ে গেল। সে নিচু হয়ে কলমটা তুলতে যেতেই চোখ পড়ল ডক্টর সেনের দিকে। ডক্টর সেনও সেই সময় তার নোটবুক থেকে মুখ তুলেছিলেন। দুজনের চোখাচোখি হল, কিন্তু এই চোখের দেখাই ছিল অন্যরকম। সেই চাহনি ছিল না কোনো সাধারণ শিক্ষকের ছাত্রীর প্রতি চাহনি। সেখানে ছিল এক অজানা জিজ্ঞাসা, এক অব্যক্ত কৌতূহল। নীলার মনে হল যেন তিনি তাকে চিনতে পারছেন, কিন্তু এই চেনার মধ্যে মিশে আছে এক গভীর রহস্য। পরের দিন থেকেই নীলার মধ্যে এক অদ্ভুত পরিবর্তন দেখা দিল। তার মন উড়ু উড়ু করতে লাগল। ক্লাসে মনোযোগ দেওয়া কঠিন হয়ে উঠল। বারবার তার চোখ চলে যেত ক্যাফেটেরিয়ার দিকে, ডক্টর সেনের সিটের দিকে। সে দেখত ডক্টর সেনও জনতার জন্য অপেক্ষা করছেন। যখনই নীলা ক্যাফেটেরিয়ায় ঢুকত, ডক্টর সেনের চোখ তার ওপর স্থির হতো। নীলাও এক অলিখিত নিয়মে তার নির্দিষ্ট সিটটা বেছে নিত, আর ডক্টর সেনের দৃষ্টি এড়িয়ে যেতে পারত না। তাদের মধ্যে কোনো কথা হতো না, শুধু কিছু দৃষ্টি বিনিময়। সেই দৃষ্টির আদান প্রদানেই তৈরি হতে লাগল এক অদৃশ্য বন্ধন। নীলার মনে হতে লাগল ডক্টর সেন যেন তার মনের সব কথা জানেন। তার একাকিত্ব, তার ভেতরের চাপা দীর্ঘশ্বাস, সব যেন তিনি অনুভব করতে পারেন। এই অনুভূতি নীলাকে একদিকে যেমন ভয় পাইয়ে দিত, তেমনি এক অজানা আনন্দে মন ভরে দিত। এই ভয় আর আনন্দ, এই নিষিদ্ধ আকর্ষণ, সব মিলিয়ে এক অন্যরকম জগতে প্রবেশ করেছিল নীলা। একদিন ক্যাফেটেরিয়া প্রায় খালি, বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে। নীলা চুপচাপ কফি খাচ্ছিল। হঠাৎ ডক্টর সেন উঠে এসে নীলার টেবিলের দিকে এগিয়ে এলেন। নীলার বুক থুকফুক করতে লাগল। সে যেন নিঃশ্বাস বন্ধ করে বসে রইল। ডক্টর সেন এসে নীলার চেয়ারের পাশে দাঁড়িয়ে বললেন, তোমার কি কিছু দরকার? নীলা তোতলাতে তোতলাতে বলল, না, মানে ঠিক। ডক্টর সেন হালকা হাসলেন। সেই হাসিতে ছিল এক অদ্ভুত মায়া। তিনি বললেন, তুমি প্রায়ই একা আসো এখানে, কিছু ভাবছ? নীলা মাথা নিচু করে রইল। সে কি বলবে? সে যে তার সবটুকু দিয়ে এই মানুষটার কথাই ভাবছে, এই কথাটা কিভাবে বলবে? ডক্টর সেন নীলার পাশে বসলেন। নীলার শরীর কেঁপে উঠল। তাদের মাঝে আর মাত্র কয়েক ইঞ্চির দূরত্ব। ডক্টর সেনের শরীরের হালকা সুগন্ধ নীলাকে আচ্ছন্ন করে ফেলল। তিনি নীলার দিকে তাকিয়ে বললেন, তোমার চোখে আমি একটা অন্য পৃথিবী দেখতে পাই নীলা, যেখানে অনেক অব্যক্ত কথা জমে আছে। নীলার মনে হলো সে যেন স্বপ্ন দেখছে। একজন স্বনামধন্য শিক্ষক তার বাবার বয়সে তার এত কাছে এসে বসেছেন। এই নিষিদ্ধ অনুভূতি তাকে গ্রাস করতে লাগল। তার হাত পা ঠান্ডা হয়ে এলো। সে কোনো মতে ফিসফিস করে বলল, আপনি কেন এখানে?
ডক্টর সেনের চোখে এক গভীর বিষণ্ণতা ফুটে উঠল। তিনি বললেন, আমি এখানে আসি কারণ এই কফির স্বাদটা অন্যরকম, আর এই নির্জনতায় আমি কিছু সময়ের জন্য নিজেকে খুঁজে পাই। একটু থেমে তিনি নীলার দিকে আরও একটু ঝুঁকে এলেন। নীলার মনে হলো তার হৃৎস্পন্দন যেন দ্রুততর হচ্ছে। ডক্টর সেনের নিঃশ্বাস তার মুখে এসে লাগছে। তিনি খুব আস্তে, প্রায় ফিসফিস করে বললেন, কিন্তু আজকাল এই নির্জনতায় আমি তোমাকে খুঁজে পাই নীলা। নীলার মনে হলো তার ভেতরটা যেন ভেঙে পড়ছে। এই নিষিদ্ধ আকর্ষণ, এই নিষিদ্ধ অনুভূতি সব যেন আজ সত্যি হয়ে সামনে এসে দাঁড়িয়েছে। সে চোখ বন্ধ করে ফেলল। তার মনে হলো সে যেন এক গভীর অতলে তলিয়ে যাচ্ছে। ডক্টর সেনের হাতটা আলতো করে নীলার হাতের ওপর রাখলেন। সেই স্পর্শে ছিল এক বিদ্যুৎ প্রবাহ। নীলার সারা শরীর কেঁপে উঠল। সে চোখ খুলে দেখল ডক্টর সেন তখনও তার দিকে তাকিয়ে আছেন। সেই চাহনিতেই ছিল হাজারো কথার ভাষা, যেই ভাষায় কোনো বাধা নেই, কোনো সমাজ নেই, শুধু দুটো মনের আকুল আবেদন। নীলার মনে হলো এই মুহূর্তে যদি সে ডক্টর সেনের বাহুতে আশ্রয় নেয়, তবে এই নিষিদ্ধ জগৎটাই তার সবটুকু সুখ হয়ে ধরা দেবে। কিন্তু পরক্ষণেই তার মনে পড়ে গেল সমাজের কঠিন দেয়াল, তার পরিবারের মুখ, তার নিজের ভবিষ্যতের কথা। ডক্টর সেনের হাতটা তখনও নীলার হাতের ওপর। নীলার মনে এক তীব্র দ্বন্দ্ব। একদিকে যেমন রয়েছে এই তীব্র আকর্ষণ, এই নিষিদ্ধ প্রেমের হাতছানি, তেমনই রয়েছে সামাজিক ভয়, অনুশোচনা আর আত্মসম্মানের প্রশ্ন। সে আস্তে করে তার হাতটা সরিয়ে নিতে চাইল, কিন্তু ডক্টর সেনের আঙ্গুলগুলো তাকে আলতো করে ধরে রাখল। কি ভাবছ নীলা? ডক্টর সেনের কণ্ঠস্বরে এবার একটা আকুলতা। নীলা ডক্টর সেনের চোখের দিকে তাকালো। সেখানে সে দেখতে পেল এক গভীর তৃষ্ণা, এক অব্যক্ত ভালোবাসা, যা সমাজের সব নিয়মের বাইরে। সে জানে এই সম্পর্ক তাকে কোথায় নিয়ে যাবে, এক গভীর অন্ধকারে, যেখানে ফেরার পথ নেই। তবুও সেই অন্ধকারই যেন তাকে হাতছানি দিয়ে ডাকছে। নীলা কিছুতেই কথা খুঁজে পাচ্ছে না। তার গলা শুকিয়ে কাঠ। ডক্টর সেন নীলার হাতটা আরও একটু আলতো করে চেপে ধরলেন। তোমার কি কিছু বলার নেই নীলা? নীলার মনে হলো সে যেন এক জ্বলন্ত উনুনের ওপর বসে আছে। তার শরীর গরম হয়ে উঠছে। সে জানে এই মুহূর্তে যদি সে হ্যাঁ বলে, তবে তার জীবনের সব হিসেব নিকেশ বদলে যাবে। কিন্তু না বলে থাকাটাও অসম্ভব হয়ে পড়ছে। ডক্টর সেনের চোখের সেই মায়া, সেই আকুলতা তাকে আচ্ছন্ন করে ফেলছে। নীলা চোখ বন্ধ করল। তার মনে হলো সে যেন এক উত্তাল সমুদ্রে ভেসে চলেছে, যেখানে কোনো কিনারা নেই। ডক্টর সেনের হাতটা তখনও তার হাতের ওপর। তার শরীরের প্রতিটি লোমকূপ যেন সেই স্পর্শে জেগে উঠছে। নীলার মনে হলো এই নিষিদ্ধ আকর্ষণ তাকে এক চরম মুহূর্তে টেনে নিয়ে চলেছে। ডক্টর সেন নীলার হাতের ওপর নিজের ঠোঁট রাখলেন। সেই স্পর্শে ছিল এক তীব্র আবেগ, এক চাপা উত্তেজনা। নীলার মনে হলো সে যেন এক অন্য জগতে প্রবেশ করেছে, এক নিষিদ্ধ রোমাঞ্চকর জগতে, যেখানে সবকিছু সম্ভব। তার সারা শরীর জুড়ে এক অদ্ভুত শিহরণ বয়ে গেল। সে চোখ খুলতে পারল না, শুধু অনুভব করতে লাগল ডক্টর সেনের ঠোঁটের উষ্ণতা আর তার নিজের হৃৎস্পন্দনের দ্রুত লয়। তারপর গল্পের এই অংশটি এখানে শেষ হচ্ছে, কিন্তু আপনাদের মনে কৌতূহল জাগিয়ে তোলার জন্য পরের পর্বে আমরা দেখব নীলা কী করবে। ডক্টর সেনের এই নিষিদ্ধ আহ্বানে সে সাড়া দেবে, নাকি নিজের আবেগকে দমন করে ফিরে আসবে সাধারণ জীবনে? এই প্রশ্নের উত্তর পেতে হলে আমাকে জানাতে হবে আপনারা দ্বিতীয় পর্ব শুনতে চান কিনা। কমেন্ট করে আপনাদের মতামত জানান এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, সেই আইএমও নাম্বারটি পেতে হলে সব আপডেটগুলো কিন্তু আপনাদের নজরে রাখতে হবে।